হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমাদের মন ও শরীর খুব ভালো আছে। আগের মিনি ব্লগ দুটিতে আমি শিলিগুড়ি যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আজকে রায়পুর ক্রুইজারে যে বাসটিতে গেছিলাম তার কমফোর্ট কেমন, ভাড়া, সুযোগ সুবিধা নিয়ে বলব। আগেই বলেছি, রবীন্দ্র সদনের সামনে আমরা বাস ধরলাম। রায়পুর ক্রুইজারের ট্রাভেলার গাড়ি আমাদের ধর্মতলা থেকে রবীন্দ্র সদনে পৌঁছে দেয়। বাস ছাড়ার আগে সমস্ত লাগেজ আমরা বাসের লাগেজ স্টোরে রাখলাম ও কুপন নম্বর নিলাম। বাস ছাড়লো ঠিক 8:30টায়। বাসটি দেখতে যেমন সুন্দর, জার্নিও তেমন কমফোর্টেবল। আমাদের সিট নাম্বার ছিল 7C7D। দুপাশেই 2 সিটার এর ব্যবস্থা ছিল এবং পুশব্যাক সিস্টেম ছিল। বাসের ওই দিন অনলাইনে ভাড়া ছিল 1300 টাকা। বাসে বসতেই প্রথমে আমাদের দিয়েছিল একটি জলের বোতল ও একটি খুব সুন্দর ছোট্ট চটের ব্যাগ। এই বাসে ছিল বায়ো টয়লেটের সুবিধা এবং ছিল প্যান্ট্রির ব্যবস্থা, অর্থাৎ খাবারের ব্যবস্থা, যা একটি মেনু কার্ডের মতো দেওয়া হয়েছিল, যদিও আমরা কিছু নেইনি। বাস প্রায় 12টার দিকে কৃষ্ণনগরে পৌঁছালো এবং 20 মিনিটের জন্য সেখানে দাঁড়ালো। এখানে কেউ চাইলে ভাত, রুটি বা অন্যান্য কিছু খাবার খেতে পারে এবং এখানে টয়লেট ও বাথরুমেরও খুব সুবিধা আছে। আমরা কৃষ্ণনগরে গিয়ে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া এবং সরভাজা নিয়েছিলাম। এই সরপুরিয়া এবং সরভাজা প্রায় 700 টাকা কেজি এবং টেস্টও খারাপ নয়, ভালোই। অলমোস্ট 12 ঘন্টা জার্নির পরে আমরা ফাইনালি শিলিগুড়িতে পৌঁছালাম সকাল 9টায়। শিলিগুড়িতে এসে কি নতুন অভিজ্ঞতা হলো শেয়ার করব তোমাদের সাথে পরের কোনো এক মিনি ব্লগে।